হ্যালো ফ্রেন্ডস, ইটস মি বাগান বিলাস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আবারও চলে এলাম অন্যান্য দিনের মতন একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে আজকে আমি দেখাবো, সেই ভিডিওটি হলো আমি এই সময় প্রত্যেক সপ্তাহে আমি যে জৈব তরল সারটি ব্যবহার করি, সেই তরল সার আজকে আমি তৈরি করা দেখাবো না, আমি কিভাবে প্রয়োগ করছি তা একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। তো সেই জৈব তরল সার আমি কীরকমভাবে তৈরি করি সেটার একটি ভিডিও পরবর্তীকালে আমি দেব, আমার চ্যানেলে আমি আপলোড করব। তো আজকে আমি দেখাবো জৈব তরল সারটা কীরকম তৈরি হয়েছে এবং সেটাকে কিভাবে আরও তার মধ্যে কি কি মিশিয়ে ছোট চারা গাছ, মধ্যম বা মিডিয়াম গাছ এবং বড় গাছে কোনটাতে কতটা পরিমাণে ব্যবহার করব বা ইউজ করব, সেটাই আমি তোমাদেরকে আজকে তুলে ধরবো তোমাদের সামনে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা নতুন এই ভিডিওটি দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় এবং তোমরা তৎক্ষণাৎ সেই ভিডিওটি দেখে নিতে পারো। পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। আমার ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, তোমাদের আত্মীয় পরিবার পরিস্বজনদের প্রত্যেকটা লোকের কাছে শেয়ার করে দেবে যারা আমার মতন এরকম ছোট ছোট বাগানি, আপনাদের ছাদ রয়েছে বা কোনো ফাঁকা জায়গা থাকলেই সেখানে বিভিন্ন ধরনের গাছ করুন এবং আমাকে দেখে উদ্বুদ্ধ হন এবং আমাকে উদ্বুদ্ধ করুন আরও ভবিষ্যতে, যে আমি নতুন নতুন যেন আরও গাছ লাগাতে পারি এবং আমার ছাদ বাগানটিকে সম্পূর্ণ সবুজে ভরিয়ে তুলতে পারি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে কি আমার জৈব তরল সার। তোমরা দেখতেই পাচ্ছ ওপর থেকে এরকম হয়ে গেছে এবং সারটিকে আমি ঘাটাবো, আজকে ঘাটিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা পরিপূর্ণ এবং কতটা ভালো সার তৈরি করেছি আমি। এই সারটা যে কোনো গাছে দিলে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন প্রত্যেকটা কিন্তু এর মধ্যে রয়েছে, প্রত্যেকটা রয়েছে। এই সবজি খোসা পচানো, যে কোনো সবজি দেখতেই পাচ্ছ তোমরা, এরকম গোটা গোটা পটলও আমি দিয়ে রেখেছি, যা তোমাদের সবজি ঘরে তোমরা খাও প্রত্যেক দিনের ব্যবহার করা সমস্ত সবজি, বিভিন্ন ধরনের শাক পাতা দেখো এরকম তৈরি হয়েছে। এটার কিন্তু প্রচুর বাজে গন্ধ, তো এই গন্ধ তোমরা যদি ধরো, গন্ধ ধরলে কিন্তু তোমরা গাছ করতে পারবে না, কেউ কখনো বাগানই হয়ে উঠতে পারবে না। তো এই গন্ধ হোক না কেন তোমাকে কিন্তু এগুলো অ্যাভয়েড করে ঘাটিয়ে নিয়েছি। এবার এই সারটিকে আমি আলাদা করে নেব, মানে এর থেকে তরলটা আলাদা করে নেব এবং সমস্ত খোসাগুলো আমি আলাদা করে নেব। এটার মাধ্যম দিয়ে অন্য একটা বালতিতে আমি ট্রান্সফার করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আমি এখানে কিন্তু সারটিকে আলাদা করে নিয়েছি, সমস্ত খোসাগুলো বাদ দিয়ে তরলটিকে আমি আলাদা করে নিয়েছি এবং সেইগুলোর মধ্যেই আমি আরও এক বালতি জল নিয়ে নিয়েছি। এগুলোকে আবারও ঘাটিয়ে আমি আবারও, মানে পরিষ্কার কথা হলো, এর থেকে সম্পূর্ণ যে জিনিসটা পচে বেরোবে সেটা পুরোটা কিন্তু দিয়ে দিতে হবে। তো এটার মধ্যে দেখতেই পাচ্ছ এক বালতি জল তো আমার ছিলই, সে এক বালতি তরল আমি বার করেছি এবং তারপর আমি এটার সাথে আরও এক বালতি এরকমভাবে জল মিশিয়ে কিন্তু এটা থেকে ঘাটিয়ে ভালো করে এবং এটাকেও আলাদা করে নেব আমি। তো দেখো এই এক বালতি জলও কিন্তু আমি আরও ঢেলে নিয়েছি এবং এটাকে আমি এর সাথে আরও জল মেশাবো, যেহেতু এটা প্রচুর পাওয়ারফুল সার। এটা যে কোনো ছোটো গাছ বা বড় গাছের পক্ষে, যেহেতু এই তরল সারটি আমি প্রত্যেক সপ্তাহে একবার করে দিই, তার জন্য কিন্তু এই সারটিকে আমাকে খুব পাতলা করে তৈরি করতে হয়। ওই জন্য এটার মধ্যে আমি আবারও পুরো জল দিয়ে আবারও এক বালতি মতো জল আমার লাগবে। মোটামুটি এক বালতি সারকে আমি 3 বালতি করেছি জল দিয়ে, এটাকে পুরো ভর্তি করে নেব এবং এটার সাথে আরও একটি জিনিস মেশাবো, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো বালতিটাকে ভর্তি করে নেব জল দিয়ে এবং তারপর আমি কি মেশাচ্ছি সেটা আমি দেখাবো। দেখো বালতিটাকে আমি পুরো ভর্তি করে নিয়েছি এবং তারপর আমি বলেছিলাম যে যেগুলো আমি আরও মেশাবো, এর সাথে আমি আরও মেশাচ্ছি। দেখো এখানে আমি 4 থেকে 5টা কলার শুকনো খোসা আমি রোদে শুকিয়ে রেখেছিলাম, সেই শুকনো খোসা ভিজিয়ে রেখেছিলাম। দেখো মোটামুটি 2 থেকে 3 দিন আগে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে নেওয়ার পর যে লিকুইডটা তৈরি হয়েছে, এই লিকুইডটা ছেঁকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো লিকুইডটা আমি ছেঁকে দিয়ে দিলাম। এটা মোটামুটি 1 লিটার মতো হবে এবং যেহেতু এই সারটার মধ্যে প্রচুর পরিমাণে ছত্রাক থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, ফাঙ্গাস থাকতে পারে, তো সেই জন্য যাতে আমার গাছে কোনো এফেক্টেড না হয় তার জন্য যে কোনো গ্রুপের ফাঙ্গিসাইড পাউডার 2 চামচ এই জলটার সাথে মিশিয়ে দেবে। আমি প্রথমেই বলেছি 1 বালতি আমি তৈরি করেছিলাম, সেই 1 বালতির মধ্যে আরও 1 বালতি জল দিয়ে আমি মিশিয়েছি এবং তারপর আরও আমি মিশিয়েছি কলার খোসা ভেজানো জল এবং এর সাথে আমি মেশাবো
ফাঙ্গিসাইড পাউডার। আমি এখানে ইউজ করব সাফ গ্রুপের ফাঙ্গিসাইড আমি 2 চামচ মতো ইউজ করব, যাতে কোনো রকম কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার জন্য কোনো আক্রান্ত না হয়। ব্যাস, এবার এটাকে ভালো করে ঘেটে জলের মধ্যে মিশিয়ে নিলেই আমার জৈব তরল সার কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেল। এবার এটাকে যথাযথভাবে গাছে ইউজ করার জন্য কিন্তু এটা প্রিপেয়ার্ড, এবং আমি তোমাদেরকে দিয়েও দেখাবো আজকে যে কোন গাছে কতটা পরিমাণ ব্যবহার করছি। খুব ভালো একটি তরল সার। তোমরা যে কোনো তোমাদের যারা গাছ করো বা করবে বলে ভাবছো তারাও এরকমভাবে কিন্তু প্রত্যেক দিনের এরকম শুকনো কলার খোসা বা কোনো সবজি খোসা এরকমভাবে জল পচিয়ে, অ্যালোভেরা পাতা খুব ভালো হয়, যেটা অ্যালোভেরা পাতা থাকলে সেটাকেও ভিজিয়ে রেখে তার জলও কিন্তু আপনারা এরকমভাবে ইউজ করতে পারেন। এবং অবশ্যই যে কোনো গ্রুপের একটা ফাঙ্গিসাইড পাউডার কিন্তু এর সাথে মিশিয়ে নেবেন, তার ফলে কিন্তু গাছে কোনো ক্ষতি হবে না। এই সারটিকে তরল করে নেওয়ার একটাই কারণ, তার কারণ এটাকে প্রতি সপ্তাহে একবার করে ইউজ করা যাবে, বেশি ঘন করে দিতে যাবেন না। যে কোনো গাছের ক্ষেত্রেই কিন্তু এটা বেশি মাত্রা, তো অতিরিক্ত বেশি কিন্তু কোনো গাছেই দেবেন না। তো আমার সার রেডি হয়ে গেছে, এবার আমি সারটাকে দিয়ে দেখাচ্ছি। তো দেখো 1 লিটারের যে মগটার মধ্যে আমি কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম সেই মগটাই আমি নিয়ে নিচ্ছি। এরকমভাবে ভালো করে গুলে ছোট গাছের ক্ষেত্রে দেখো খুব অল্প পরিমাণে, সামান্য পরিমাণে, মানে মোটামুটি চায়ের কাপের 1 কাপ করে মেপে তোমরা দিতে পারো। একদম তরল করে নেওয়ার একটাই কারণ, এটা যে কোনো গাছে কিন্তু এটা ইউজ করা যাবে। পরিণত গাছের ক্ষেত্রে আমি এরকম 1 মগ পুরোটাই দিয়ে দেবো। আমার মাদার প্ল্যান্ট চন্দ্রমল্লিকা গাছেও আমি দিয়ে দেবো এরকম 1 মগ পরিমাণ। স্বাদের গোলাপ গাছেও আমি দিয়ে দেবো 1 মগ পরিমাণ। আমি আমার ড্রাগন গাছে দিয়ে দেবো 2 মগ পরিমাণ। প্রত্যেকটা ড্রাগন গাছে, আমার টপ ছাদে যে ড্রাগন গাছ রয়েছে এবং নিচে যে ড্রাগন গাছ রয়েছে সেগুলোতে আমি 2 মগ পরিমাণ করে দিয়ে দেবো। বন্ধুরা, আজকে এই ছিল আমার নিবেদন তোমাদের কাছে, কিভাবে আমি সারটিকে প্রস্তুত করলাম, প্রিপেয়ার করলাম, প্রত্যেকটা গাছে দিলাম এবং কতটা পরিমাণে ছোট গাছে এবং বড় গাছে আমি দিলাম সেই ভিডিও তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। তো আমার গাছগুলো আশা করি দেখতেই পাচ্ছ, এরকমভাবে ছোট জায়গায়ও সুন্দরভাবে গাছ তোমরা করতে পারবে, এবং কিভাবে করবে সেটার সম্পূর্ণ ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। এবং এরকম ছোট জায়গার মধ্যে এত সুন্দর শস্য শ্যামলাপূর্ণ সবুজ গাছ তোমরা কিভাবে করবে, তার জন্য কি সার দিচ্ছি এবং খোল জলটাকেই আমি কিভাবে ব্যবহার করছি, এবং কিচেন ওয়েস্ট থেকে যে কিচেন কম্পোস্টের যে তরলটা আমি বার করছি সেটা কিভাবে তৈরি করলাম এবং কতটা পরিমাণে এই ছোটো চারা গাছও আমি দিয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম কোনো স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, এবং এই ছোট্ট ভাইটাকে নতুন গাছ করার জন্য আরও করে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।